So hello everyone, welcome to Mechanical Designer. Please subscribe my channel for development type of videos. বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। আর এই উইকের নতুন অ্যান্ড ফ্রেশ বেঙ্গল নিউজে তোমাদের সকলকে স্বাগত। আর প্লিজ ভিডিওটাকে একটু লাইক অ্যান্ড হাইপ করে দাও, না হলে নতুন বন্ধুদের কাছে আমাদের এই বেঙ্গল নিউজ পৌঁছায় না। তো বন্ধুরা, এই উইকের নতুন বেঙ্গল নিউজে প্রথম যে বড় খবরটা সেটা উঠে আসছে, সেটা আসছে এবার যে ইন্ডিয়া এনার্জি উইক অনুষ্ঠিত হবে, একটা বলতে পারো একটা এনার্জি সংস্থাগুলোর মধ্যে একটা সামিট, সেটা কিন্তু কলকাতায় হতে চলেছে নতুন বছরে জানুয়ারি 28 থেকে 31 অবধি নেক্সট ইয়ারে কিন্তু এটা হতে চলেছে। এবং তার সাথে সাথে একটা বড় খবর পশ্চিমবঙ্গের জন্য, সেটা হচ্ছে অবশ্যই একটা নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি কিন্তু সেটা আসতে চলেছে এই পশ্চিমবঙ্গে। এই যে নতুন যে ইন্ডাস্ট্রিয়াল পলিসি আসছে সেটার মাধ্যমে কিন্তু স্টেট গভর্নমেন্ট বিভিন্ন সংস্থাকে বিভিন্ন যে ইনসেন্টিভ সেইগুলো কিন্তু ব্যাপারে ভাববে। যে দেখতেই পাচ্ছেন, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট মুলস পেইং আউটস্ট্যান্ডিং ইনসেন্টিভস টু ইন্ডাস্ট্রি ইন ট্রেঞ্চেস, মানে অন্যান্য সংস্থাকে যেগুলো আউটস্ট্যান্ডিং পেন্ডিং এই টাইপের যে ইনসেন্টিভগুলো ছিল সেটাও কিন্তু দেওয়ার চেষ্টা সরকার করবে। তার সাথে সাথে নতুন ইন্ডাস্ট্রিয়াল পলিসির মাধ্যমেও কিন্তু নতুন সংস্থাকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করবে। তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি অমিত মেটালিক্স যে 4,000 কোটি টাকার পুরুলিয়া রঘুনাথপুরে যে শিল্পটা আছে, সেই শিল্পটা কিন্তু অলরেডি শুভেন্দু অধিকারী সিএম যিনি আছেন তিনি কিন্তু এটার শুভ উদ্বোধন করেছেন এবং সেখানে কিন্তু ফাউন্ডেশন লেইংস সেরিমনিতেও তিনি অ্যাটেন্ড করেছিলেন। এই মাধ্যমে বর্তমান সরকার কিন্তু চেষ্টা করছে সংস্থাগুলোকে বার্তা দিতে যে পশ্চিমবঙ্গ যে শিল্পর দিক থেকে একটা উন্নত এবং সঠিক জায়গায় ইনভেস্ট করার জন্য। তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি টিটাগড় রেল ওয়াগনস লিমিটেড, যেটা আজ রেল সিস্টেমস এখন অবশ্য, তারা কিন্তু উত্তরপাড়াতে তাদের নতুন একটা ডিজাইন এবং অপারেশন সেন্টার তৈরি করেছে, যার মাধ্যমে তারা হাই এন্ড এবং হাই পে স্কেলে ইঞ্জিনিয়ারদের স্যালারিও দিতে পারবে, সেইভাবে ইঞ্জিনিয়ার রিক্রুটও করবে। তো এই ধরনের হাই পেইং ইঞ্জিনিয়ারিং জবস কিন্তু পশ্চিমবঙ্গে খুব কম ছিল এবং রিসেন্ট সময়ে টিটাগড় ওয়াগন যেহেতু বন্দে ভারতের স্লিপার কোচেরও অর্ডার নিয়েছে এবং এই ধরনের ম্যানুফ্যাকচারিং অলরেডি উত্তরপাড়ায় হবে, তাই এই ধরনের যে ইনভেস্টমেন্ট এবং নতুন নতুন ডিজাইন সেন্টার ওপেন করা কিন্তু একটা বিরাট খবর। কারণ এর মাধ্যমে রেলওয়ে ম্যানুফ্যাকচারিংয়ের আলাদা যে জায়েন্টগুলো আছে কলকাতার, যেমন টেক্সমেক হতে পারে, জুপিটার ওয়াগন হতে পারে, তারাও কিন্তু এইভাবে নতুন R&Dতে ইনভেস্ট করবে এবং যার মাধ্যমে হাই পেইং জবস কিন্তু ক্রিয়েট হতে পারে এই পশ্চিমবঙ্গের মাটিতে। তারপরে একটা খবর উঠে আসছে যে আদানি কিন্তু প্রায় 1200 কোটি টাকার যে হসপিটালটা নিউ টাউনে করার কথা ছিল, তারা কিন্তু তার ফাউন্ডেশন স্টোন লে করতে পারে, মানে ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারে খুব জলদি। কবে সেটা আমরা জেনে যাব। তারপরে দেখতে পাচ্ছি যে এখানে আদানি এবং কলকাতা পোর্ট মিলে যে কুমারটুলি ঘাটের একটা নতুন করে মেকওভার করছিল, সেটা কিন্তু দুর্গাপুজোর আগেই রেডি হয়ে যাচ্ছে, মেবি তার উদ্বোধনও হয়ে যাবে, যার মাধ্যমে এটা একটা নতুন ট্যুরিজম এবং ডেস্টিনেশন হবে পুজোর মধ্যে বাঙালিদের ঘুরতে যাওয়ার জন্য, এবং যার মাধ্যমে গঙ্গার বক্ষে এই ধরনের একটা স্থান পর্যটনের জন্য খুব ভালো। তারপরে আরেকটা বড় খবর, অনিল বালাজি স্টিল যারা প্রায় 200 কোটি টাকার এক্সপ্যানশন করছে, তার মধ্যে প্রায় তারা 100 কোটি টাকা কিন্তু পশ্চিমবঙ্গের জন্য নির্ধারিত করেছে। তাদের প্ল্যান্ট অলরেডি পশ্চিমবঙ্গে আছে এবং তার এক্সপ্যানশনের মাধ্যমে তারা প্রায় 100 কোটি টাকা কিন্তু বিনিয়োগ করবে। এইভাবে আমরা দেখতে পাচ্ছি একের পর এক স্টিল প্ল্যান্ট, বলতে পারেন সেটা শ্যাম স্টিল হতে পারে, তারপরে অমিত মেটালিক্স হতে পারে, রেশমি মেটালিক্স হতে পারে, তারপরে লেটেস্ট সংযোজন হচ্ছে অনিল বালাজি স্টিল, তারা কিন্তু পশ্চিমবঙ্গে এক্সপ্যান্ড করতে চলেছে। এইভাবে স্টিল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কিন্তু নতুন সময়ে একটা ভালো ইনভেস্টমেন্টের বাতাবরণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারপরে দেখতে পারি যদি AU স্মল ফাইন্যান্স ব্যাংক যেটা আছে, তারা কিন্তু কলকাতার সেক্টর 5-এ তাদের অফিস, নতুন রিজিওনাল অফিস খুলে ফেলেছে এবং এইভাবে ফিনান্সিয়াল দিক থেকেও কিন্তু অনেক ফিনান্সিয়াল সংস্থা কলকাতার দিকে নজর করে আছে। তারপরে একটা বড় খুশির খবর, অবশ্যই এটা একটা MNC কোম্পানি, ইউরোপিয়ান MNC কোম্পানি যারা মেডিকেল ডিভাইসের ওপর কাজ করে, জেইস বলে যে সংস্থাটি, তারা কিন্তু কলকাতায় প্রবেশ করলো এবং কলকাতায় তারা তাদের অফিস ওপেন করে নিল।
এইভাবে এমএনসি সংস্থা যত বেশি কলকাতায় আসবে তারা কিন্তু বেশি পে স্কেল, হায়ার স্যালারি দেওয়ার চেষ্টা করবে, যার মাধ্যমে পশ্চিমবঙ্গের এবং কলকাতার যে জব মার্কেটে একটা স্যালারি নিয়ে সমস্যা দেখা যায়, সেটা আপনারা অনেকেই এটার সাথে সহমত হবেন। সেই বিষয়েও কিন্তু একটা আপডেট এবং একটা ভালো এ ধরনের এমএনসি কোম্পানি আসা কিন্তু মার্কেটের জন্য ভালো। তারপরে লেটেস্ট আজকের দিনে 23শে আগস্ট পশ্চিমবঙ্গে কিন্তু এই যে গ্লোবাল শিপ বিল্ডিং মানে জিআরএসসি এবং ডিফেন্স ম্যানুফ্যাকচারিংয়ের জন্য আমাদের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং তিনি কিন্তু উপস্থিত ছিলেন এবং শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে তারা কিন্তু নতুন কিছু ইনভেস্টমেন্টের কথাও বলেছেন। দেখতেই পাচ্ছেন জিআরএসসি গার্ডেন রিচ শিপইয়ার্ড তারা কিন্তু রিসেন্ট সময়ে অনেক টাইপের ইন্ডিয়ান নেভিকে যে ফ্রিগেট এবং আলাদা যে ওয়ারশিপ আছে তারা কিন্তু ক্রিয়েট করে এবং ইভেন তারা বিদেশের অন্যান্য দেশের জন্য এক্সপোর্টও করে। এই জিআরএসসি নিজেকে যত পরিপক্ক হিসেবে নিজেকে তুলে ধরছে, তার মাধ্যমে পশ্চিমবঙ্গ কিন্তু আরও ডিফেন্স ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে একটা হটস্পট হয়ে উঠছে। সেখানেই লেটেস্ট সময়ে ডিফেন্স মিনিস্টারের পশ্চিমবঙ্গে আসা এবং এই ধরনের একটা অনুষ্ঠানের মাধ্যমে বলা যে প্রায় 3,500 কোটি টাকার ডিফেন্স ম্যানুফ্যাকচারিংয়ের পুশ কিন্তু পশ্চিমবঙ্গ পেতে চলেছে জিআরএসসি এবং ইয়ান্ত্রা ইন্ডিয়া লিমিটেডের এক্সপ্যানশন প্রজেক্টের মাধ্যমে, যার মাধ্যমে পশ্চিমবঙ্গ ডিফেন্স ম্যানুফ্যাকচারিং, যেখানে ভারতবর্ষ আত্মনির্ভর ভারতের মাধ্যমে ডিফেন্স ম্যানুফ্যাকচারিংয়ে নিজেকে একটা স্বনির্ভরতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেখানেই এই ধরনের 3,500 কোটি টাকার একটা পুশ সেটা কিন্তু পশ্চিমবঙ্গকে ডিফেন্স ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে তুলে নিয়ে যাওয়ার জন্য খুব ভালো ভূমিকা পালন করবে। তারপর রিসেন্ট সময় ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের নতুন পলিসি, সেটা ইন্ডাস্ট্রিয়াল পলিসি হোক, সেইগুলো কিন্তু অনেক হেল্প করবে, যার মাধ্যমে পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট এমনও প্ল্যান করছে যে প্রাইভেট সংস্থাগুলিকে কিন্তু অনেক বেশি করে ল্যান্ড অলরেডি ক্রয় করে তাকে হ্যান্ডওভার করার জন্য, যার মাধ্যমে অনেক সংস্থা কিন্তু ইচ্ছুক হবে। এবং রিসেন্ট সময়ে যে বিজনেস সামিট হতে চলেছে নতুন গভর্নমেন্টের, সেখানে কিন্তু এই ধরনের ল্যান্ড পার্সেল সরকার সম্ভবত প্রাইভেট কোম্পানিগুলোর হাতে তুলে দিতে পারে। সেই বিষয়ে আপডেট আসবে, সেটা দিনক্ষণ নিরীক্ষণ যবে হবে আমি আমার চ্যানেলে শেয়ার করব। আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন, এই ধরনের ভিডিও তো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য বন্ধুদের সাথে শেয়ার করবেন। পরের ভিডিওতে সবার সাথে দেখা হচ্ছে, বাই।